রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। আজকে না রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। অনেকক্ষণ আগেই সোনামাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, অনেক সকালেই। সোনামাকে আমি ব্যায়াম থেরাপি করিয়ে তারপরে মাকে বললাম, মা তুমি খাইয়ে নাও, ততক্ষণে রান্নাঘরে সকালের খাবার দাবারগুলো গুছিয়ে নিই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর কয়েকদিন থেকে না ইচ্ছে করছিল একটু সেমাই খাওয়ার জন্য। তো বড়মশাইকে বলেছিলাম একটু সেমাই নিয়ে আসবে। তো পাশেই তো দোকান আছে, কিন্তু সেখানে ছিল না, খোঁজ করেছিলাম। তারপরে বড়মশাই এনে দিয়েছো, তাও মনে হয় 2 দিন হয়। ওই যে করার অভাবে কে আর করে দিবে। নিজের যদি কিছু খেতে ইচ্ছে করে, ওই নিজেকেই বানিয়ে খেতে হবে। তো আজকে আর দেরি না করে অল্প একটু সেমাই বানিয়ে নিচ্ছি। কারণ আমার বড়মশাইও খায় না, দুধের কোনো জিনিসই খাবে না, শুধু মা আর আমি খাবো। আর আমার শাশুড়ি মা তখনও বাড়িতে আসেইনি। তো একটু দুটো এলাচ একটু ফালা করে দিয়ে দিলাম। এখন এই যে ঢেলে নেব বাটিতে। তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম। আজকে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো, বুন্দিয়া দিয়ে একটু ডেকোরেশনও করে নিলাম। এটা হচ্ছে বজরংবলীর প্রসাদ, সেটা দিয়ে। আর সকাল সকাল না সিদ্ধ ভাত করেছি, আর হচ্ছে বেগুন ভাজা করেছি। এই দিয়ে হচ্ছে ভাইকে খেতে দিয়ে দেব। আর সোনামার বাবু চা খেয়ে চলে গেছে, ও আজকে একটু তাড়া ছিল। আর দেখো তোমাদের একটা কি জিনিস দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমি না অনেকের ভিডিওতে দেখেছিলাম মানি প্ল্যান্ট বলে, এইরকম সেম পাতা সেম গাছ লাগিয়ে রাখে সবাই ঘরের মধ্যে। তো আমাদের রান্নাঘরের পিছনে এই দেখো কত গাছ, কত পাতা। তো আমি ভাবলাম মানুষ দেখো যখন পায় না তখন তো কিনে এনে কত যত্ন করে রেখে দেয়, তাই না? তো এটা কি মানি প্ল্যান্ট হয় কি না তোমরা একটু আমাকে বলে দিবে তো। আমি তো ভিডিওতে দেখি যে এরকমই সেম পাতা। তো আমার খুবই ভালো লাগলো। অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে এগুলো নিয়ে এসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একটু আমার ঘরের মধ্যে লাগিয়ে নেব। তো ওই নিয়ে চলে এসেছি। এগুলো একটু ধুয়ে টুয়ে তারপরে দেখি কী ব্যবস্থা করা যায়। আর চলে আসলাম এই যে বাসি বিছানাটা তুলতে। অত সকালে তো শুধু সোনামাকে এই যে যা করাতে হয় সেটুকু দরকারি জিনিসগুলো করিয়ে রেখে শুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার সোনামা কিন্তু অগরে ঘুমোচ্ছে এদিকে। আর এদিকে জানলাটা খোলার সাথে সাথে দেখছি যে খাটের মধ্যে হালকা হালকা ধুলো টুলো রয়েছে। প্রতিদিন মোছা হচ্ছে না, 1-2 দিন পর পর মোছা হচ্ছে। আর একটা দিন মাঝখানে যদি না মুছি না, এই অবস্থা হয়ে যায়। দেখো ধুলোগুলো একদম ডিজাইনের ফাঁকে ফাঁকে ঢুকে গেছে। তো আমার পক্ষে না এখন প্রতিটা দিন এত ঘষা মাজা করা সম্ভবই হচ্ছে না। আমার শরীর আর মানে এমনিতেই প্রচণ্ড গরম, আর তার মধ্যে এত এই ঘরের কাজকর্ম, বাইরের কাজকর্ম এসব করতে করতে মানে খুবই অস্বস্তি লাগে আর কি। তো এই যে ব্রাশটা দিয়ে একটু ডিজাইনের ফাঁকে ফাঁকে ধুলো বালিগুলো এরকম করে বের করে নিচ্ছি। এটা কিন্তু একটা খুবই সুবিধাজনক জিনিস। আর এদিকে ঘরের এই যে ঠাকুরের যে মালাগুলো, এগুলো কিন্তু সুতো দিয়ে আমি বানিয়েছিলাম। তো মালাগুলো না খুবই ধুলো হয়ে নোংরা হয়ে গেছে। তো সেগুলো ভাবছিলাম যে খুলে একটু ধুয়ে দিয়ে পরে আবার পরিয়ে দেবো। তো বাকি দুটো না খুলতে পারলাম না, আটা দিয়ে জয়েন করে দিয়েছি। তো মানে টানলেও হচ্ছে না, খুলছে না। তো এটা একটু মানে এসে দিয়ে মুছে দিতে হবে শুকনো কাপড় দিয়ে। আর দেখো এই যে ড্রেসিংটাও একটু পরিষ্কার করে নেব। যেহেতু পরিষ্কার করছি সবগুলো একটু হালকা হালকা করে পরিষ্কার করে নেই, উপরে যা ধুলো জমে রয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার প্রিয় ভালোবাসার মানুষদেরকে বলতে যে তোমরা কোথা থেকে দেখছো। অনেকেই বলেছে যে তাদের জায়গার নাম। তো যারা যারা বলেছে তাদের তো নামটা অবশ্যই নেওয়া দরকার, তাই না? আর অনেকেই বলেনি, তো জানি না তারা কেন বলেনি। অনেকেই কমেন্ট করেছে কিন্তু বলেনি। তো প্রথমে বলছি কমল ধর আইডি থেকে, সম্ভবত রূপা,
আমি ভুলে ভুলে গেছি না ভুল করছি, তুমি বলে দিও বোনো। ওই বোনু লিখেছে, এমন একটা কমেন্ট করেছে জানো, তার কমেন্টটা পড়ে কিন্তু আমি একদম মানে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলছি। সোনামার বাবুকে আমি পড়িয়ে শোনালাম যে দেখো তোমার মেয়ের জন্য মানুষ কত কিছু করছে শুধু ভালোবাসার টানে। তো ওই বোনও আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই আমি কলকাতা থেকে দেখছি, আমার গ্রামের বাড়ি তারকেশ্বর। কালকে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে কালী পুজো, শীতলা মায়ের পুজো হবে। আমি আমার ছেলে আর সোনামার জন্য পুজো দেব। তোমার অক্লান্ত পরিশ্রম, আমাদের ভালোবাসা আশীর্বাদে সোনামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো তোমরাই বলো, এত সুন্দর একটা কমেন্ট পেয়ে মানে তোমাদের কি অনুভূতি হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো মানে শুধু হা করে তাকিয়েছিলাম আর ভিতরটা আমার ফেটে যাচ্ছিল, দু চোখ ভরে জল চলে আসছিল, এরকম ব্যাপার। তো যাই হোক বোনু, তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, আর তোমার সোনা বাবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক আশীর্বাদ করি আমার গোপু সোনার জন্য, তোমাদের সবাইকে ভালো রেখে। আর শম্পা দিদিভাই, শম্পা রান্নাঘরে শম্পা দিদিভাই ব্যাঙ্গালোর থেকে দেখছে, দিদিভাইয়ের বাড়ি হচ্ছে রানারহাটে, ব্যাঙ্গালোর থেকে দেখছে। আর রূপা আয়ন সোনার মা আসাম থেকে দেখছে, শম্পা দাস সাধারণ ভিউয়ার্স শিলিগুড়ি থেকে দেখছে দিদিভাই, সুস্মিতা ভাদুরী দিদিভাই উত্তর 24 পরগনা কাঞ্চাপাড়া থেকে দেখছে, তমলুক থেকে দেখছে অসীমা কও দিদিভাই, আর হচ্ছে সাদিয়া ইসলাম দিদিভাই হচ্ছে বাংলাদেশ থেকে দেখছে, শ্যামলী দাস দিদিভাই দুর্গাপুর থেকে দেখছে, রেখা দিদিভাই বাংলাদেশ থেকে, আমার মা আলিপুর দুয়ার থেকে দেখছে। আমার মা একটু ইয়ার্কি করে বলেছিল, তো মার তো সবাই জানো আলিপুর দুয়ারে বাড়ি। আর হচ্ছে অর্পিতা দিদিভাই চন্দননগর থেকে দেখছে, পম্পা অফিসিয়াল দিদিভাই, পম্পা ব্লগসের দিদিভাই হচ্ছে ঝাড়গ্রাম থেকে দেখছে, এস কিচেন দিদিভাই, শ্যামলী দিদিভাই বসিরহাট থেকে, শম্পাস লাইভ শম্পা বুনু আমার পশ্চিম মেদিনীপুর থেকে দেখছে, আর ক্রিয়েটিভেরই বর্ধমান থেকে দেখছে। দেখতেই পেলে কতজন বলেছিল কোথা থেকে দেখে, তো এইখানে যতজনে আমি কমেন্ট পেয়েছি নাম দিয়ে ততজনের আমি কমেন্ট পড়লাম। আর এর পরের ভিডিওতে কেউ যদি বলতে চাও এই ভিডিওতে বলতে পারো, আমি পরের ভিডিওতে বলে দেব। তো এদিকে দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর সোনামাকে ওদিকে স্নান করিয়ে রেখেছি, তোমরা দেখতেই পেলে সোনামা আমার প্রচণ্ড ঘুমে ব্যস্ত। সোনামাকে স্নান করিয়ে মা খাওয়াচ্ছে ওইদিকে, আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। আজকে এনেছে মাছের ডিম, এই দিয়ে হবে রান্না। মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি একদিকে, মানে দুই দিকেই রান্না বসিয়ে দিয়েছি, মানে অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য। আর ঘর দুয়ার গোছাতে এতটা হাঁপিয়ে গেছিলাম, মানে আমার আর ইচ্ছে করছিল না কিছু করতে, শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে আজকে, মানে কি আর বলবো। দেখো মাছের তরকারিটার দিকে হয়ে গেল, মাছের বড়াও কিন্তু ভেজে নিয়েছি, তো শুধু এই দুটো দিয়ে কি করে হবে, তো আবার একটু আলু বেগুন বটবটি সব কিছু ডাটা দিয়ে মানে সবজি কেটে নিয়েছি, সেটুকু আবার একটু মাছের ডিম দিয়ে চচ্চড়ি মতো করে নিলাম, পেঁয়াজ দিয়ে করেছি আর কি। তো দেখো রান্না বাড়া আমার কমপ্লিট। এবার দেখো তোমাদের সাথে কি শেয়ার করব, ওই যে সকালে দেখিয়েছিলাম আমাদের রান্নাঘরের পিছনে এই যে মানি প্ল্যান্ট না কি তোমরা বলে দিও অবশ্যই। তো আমি শিশির দিদিভাইয়ের বাড়িতে দেখেছিলাম, মানে ভিডিওতে, বাড়িতে না, বাড়ির ভিডিওতে দেখেছিলাম যে শিশির দিদিভাই এরকম একটা কাচের জারের মধ্যে জল দিয়ে এই মানি প্ল্যান্টগুলো রেখেছিল, তো আমিও এরকম করে রাখলাম। তো শিশির দিদিভাই তুমি তো ভিডিও দেখবে, তুমি অবশ্যই বলবে এর পরিচর্যা কী, শুধু আমি জল দিয়েছি, আর আমি তো জানি না এর কোনো সার বস্তু দিতে হয় কি না, তো তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই বলে দিও। আমি একটু পরিপাটি করে নিয়েছি, আর এই যে মালাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে বলো, নিজের হাতে বানিয়েছি কিন্তু 2 রকম সুতো দিয়ে, শুধু শিউলি ফুলের মতো লাগছে না,
ভেতরে আছে কমলা রঙের সুতো আর উপরে সাদা দিয়ে। এগুলো হচ্ছে অনেক কষ্ট করে বানাতে হয়, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখাতে পারি কিন্তু। আর এই যে পম এটাও কিন্তু আমি বানিয়েছিলাম আমার সোনা পাখির জন্য। ভেবেছিলাম আমার সোনা পাখি খেলবে, সোনা পাখির সামনে দেবো, কিন্তু সোনা পাখি তো আমার এগুলো কিছুই দেখে না, তো এগুলো ওই যে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এই আর কি। আর একটা দেখো পাখি বানিয়েছিলাম সুতো দিয়ে, তো ওই পাখিটা ধুতে ধুতে এই অবস্থা হয়ে গেছে। আরও একটা ছিল কিন্তু কে যেন একটা নিয়ে গেছে, সেটার খবর নেই। তো এই দুটো জিনিসই আছে, দুটো জিনিস খুবই ধুলো হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটু ধুয়ে দিয়েছিলাম, সার্ফ দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এদিকে টেবিলটা তো তখন মুছেছি, আর এই যে কৌটোগুলো ড্রাই ফ্রুটসের কৌটোগুলো গুছিয়ে রাখা হয়নি, এখন গুছিয়ে রাখছি। আর এই ড্রেসিংটার উপরেই না দুই সাইডে গাছের এসে দুটো লাগিয়ে দিলাম, বসিয়ে দিলাম আর কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমার ঘরটা কিন্তু খুবই ছোট, এই ছোট ঘরের মধ্যেই মানে একটু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি সোনামাকে দেখাচ্ছি, কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সোনামার সামনে ক্যামেরা ধরার মতো অত সময় ছিল না, শরীরটা বিকেলের দিকে খুবই ক্লান্ত, খুবই আমি একদম হয়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল, তার জন্য অনেকক্ষণ শুয়েছিলাম। আর আমার সোনা পাখিও দেখো শুয়ে রয়েছে। তারপর সন্ধ্যাবেলা দেখো কি অবস্থা, আমার ইচ্ছে করছিল একটু ফুচকা খেতে, তো আমার বাড়িতে তো রেডিমেড ফুচকা আছে, তারপরে হচ্ছে তেঁতুল সব কিছুই রয়েছে, মানে যা যা দরকার আর কি। ধনেপাতা ছিল না, তো এইটুকুই দিয়েই একটু ফুচকা বানিয়ে নিলাম। আমার বাইরের ফুচকা না একদমই পোষায় না, আমার ভালোই লাগে না, তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিই যখনই খাই। তো চলো একা একা বসে ফুচকা খেয়ে নিই, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, তোমরাও একটু খেয়ে নাও। আমি জানি এরপরে কমেন্ট বক্সে একদম আমাকে পুরা বকা দিবে অনেকেই, যে তুমি আমাদেরকে লোভ দেখাচ্ছ। সত্যি কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম আমি তোমাদেরকে একদম হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো হয়েছে। তো চলো, এরপরে যা অবস্থা হয়েছিল আমার বলার মতো না, ফুচকা খেয়েও অবস্থা খারাপ হয়ে গেছিল, অস্বস্তি লাগছিল। কি হয়েছে সোনাবুড়ি? কি হয়েছে সোনাবুড়ি? কি হয়েছে তোমার সোনামা? ও সোনামা, ও দুলালি, এত দুলালের মতো করে কেঁদো না। কে? কে? তো দেখতেই পাচ্ছ আমার সোনামার তো প্রচণ্ড রাগ উঠে গেছিলো, এইভাবে দুলাদের মতো করে কান্না করতে করতে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। রাত্রে রান্না করা হয়ে গেছে, বিকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল আমার, ওই জন্য অনেকটা সময় শুয়েছিলাম। সোনামাকেও বেশিক্ষণ দেখাতে পারিনি আজকের ভিডিওতে তোমাদের সামনে। আর দেখো আমার সোনামা নিয়ে একটু আদর করতে করতে রাগ উঠে যাচ্ছে, কোলে নিয়ে বসে আছে। তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি, বেশি আর বড় করছি না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।